আচ্ছা দেখো, আচ্ছা তাহলে দেখো, যদি আমি সবসময় ছোট ত্রিভুজটা নিবা আর কি, হ্যাঁ প্রথম ছোট ত্রিভুজ নিবা, ঠিক আছে? ভাই ছোট ত্রিভুজ, ছোট ত্রিভুজ ত্রিভুজ আগে এক সমীকরণ আসে। এসিসি, হ্যাঁ তাহলে এটা হচ্ছে এসি স্কোয়ার, ঠিক আছে না? সমান সমান কি হয় দেখো, তাহলে সিডি স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস কি লম্ব কি অ্যাডি না, জি স্যার। অ্যাড স্কোয়ার। তাহলে দেখো এখানে তুমি এই যে এখানে কত পাইছিলা, যে এক্সেল সমান কত আর পাইছিলা মনে আছে? টেনার। 10 আর, তাহলে তুমি এক্সেল সমান কত বসাইতে পারবে এখানে? টেনার বসাইতে পারবো। 10 আর বসাইতে পারবা, হ্যাঁ তাহলে দেখো এস স্কোয়ার অতিভুজ, ঠিক আছে না? সমান সমান জি ভাই, অতিভুজ স্কয়ার সিডি লম্ব ছিল ভূমি। ভূমি আর এল না, জি ভূমি এটা ছিল আর এল স্কোয়ার প্লাস এডি কত 10 আর এল না, জি স্যার। এটার উপর কি স্কোয়ার দিতে হবে নাকি? জি জি তাহলে দেখো 10 10 স্কোয়ার কত হয় 100 না, জি স্যার। 100 আর 10 এমনি ইন্টু আছে 10। 100 1 আর এল স্কোয়ার, বুঝছো? ও আচ্ছা, আর এল এক, হ্যাঁ জি হ্যাঁ স্যার জি তাহলে স্যার। ত্রিভুজ বড়টা নাও এখন, এ বি ডি হতে পাই, হ্যাঁ তাহলে অতিভুজ কোনটা এটা না, জি স্যার। এ বি স্কোয়ার ভূমি কত 121 যুগ 121 যুগ কত আর এল না, এই যে 121 আর আর এল, বুঝছো? আর জি স্যার। লম্ব কোনটা, এটা লম্ব হচ্ছে 10 আর এল, 10 আর এল। আর এল স্কোয়ার। তাহলে দেখো এ বি, হ্যাঁ তাহলে এটা কি এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস কি বি স্কোয়ার না, ঠিক জি আছে না? স্যার। জি। হ্যালো, জি স্যার। জি আমাদের জি ভাই। শুনতে পাচ্ছ? জি স্যার, আমরা তো স্যার শুনতে পাচ্ছি স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা হ্যাঁ শুনতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে 100 আর এল স্কোয়ার। তাহলে দাও এটা কি এ বি স্কোয়ার মানে কি জেড টোটাল না, জি স্যার। যেটা। তাহলে এটা দাও জেড টোটাল স্কোয়ার সমান সমান দাও 121 স্কোয়ার প্লাস 100, 121 দিন কত 242, হ্যাঁ আর এল জি প্লাস স্যার। প্লাস এই দুটো মিলে কত হয় 101 আর 100 এল স্কয়ার। স্কোয়ার, ঠিক আছে না? জি স্যার। বুঝ এই পর্যন্ত বুঝছো? জি স্যার, এই বন্ধু স্যার বুঝতে জি পারছি। ভাইয়ের আপনারা বুঝতে পারছেন? জি জি। আচ্ছা দেখো, এটা ভাই ওই যে একটা অঙ্ক করাইছিলেন শুরুর দিনে, হ্যাঁ ওইরকম। এরকমই একটু কিছুটা এরা পার্থক্য আছে আর কি, হ্যাঁ তাহলে এটা একটা ইকুয়েশন দিয়ে রাখো 2, এটা দিয়ে রাখো 1, হ্যাঁ তাহলে দেখো আমরা জি, এখানে এই তো অজানা আমার। যদি পি ইকুয়াল টু বি আইলেই, হ্যাঁ পি হইছে পাওয়ার বাল্বের, ঠিক আছে না? ভোল্টেজ বাল্বের কারেন্ট বাল্বের দাও, তাহলে এখানে বাল্বের ওয়াট কত ছিল? 100 ওয়াট স্যার। 1 ওয়াট। তাহলে দেখো 100 ওয়াট সমান সমান বাল্বের রেটিং ছিল 110 ভোল্ট, হ্যাঁ ইন্টু আইবি মানে বাল্ব দিয়ে কত কারেন্ট যায় দেখো তো, 10/11 এরকম না? জি স্যার। এরকমই। জি জি। আচ্ছা অ্যাগেইন। দেখো এটা এটা পাইছো, পাওয়ার এটা পাইছো না, কারেন্ট পাইছো না 10/11। জি জি। আচ্ছা এটা এটা আমরা পাওয়া গেছে, হ্যাঁ তাহলে এখন দেখো আমরা যদি টোটাল জেডটা বাই করতাম, টোটাল জেড কি টোটাল বি টোটাল আই না, জি স্যার। টোটাল জি সাপ্লাই ভোল্টেজ আমাদের কত দেওয়া বলছিল, যে এখানে স্যার, আমরা 230 ভোল্টেজে সাপ্লাই সাপ্লাই দিছি, ভোল্টেজ হ্যাঁ 230। 230 ভোল্ট। তাহলে দেখো এখানে 230 ভোল্ট আর আইবি আইটি এখানে কারেন্ট, এটা কি সিরিজ সার্কিট না, জি স্যার, কারেন্ট জি। সমান। এখানে যে কারেন্ট কারেন্ট সমান। বাল্বের কারেন্টটাই এই কারেন্ট আর কি, হ্যাঁ তাহলে 10/11 এটা 11। হিসাব করো তো কত আসে? স্যার আসে হচ্ছে 255। 253 বা 55, ঠিক আছে না? জি 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 জি। আচ্ছা আসুক স্যার। 253 বা 55। এখন দেখো আমাদের জেডটি যদি আমি এখানে বসাই, হ্যাঁ তাহলে এখানে অজানা কে আছে দেখো তো,
স্যার অজানা আছে যে ওই আর 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 হ্যাঁ, তাহলে আমি 2 নং সমীকরণে জ্যাডটির মান বসাই। হ্যাঁ, একটু ডিফারেন্ট ভাবে করতে পারছি। তাহলে দেখো যে 2 নং সমীকরণে ম্যাথ জ্যাডটির দেখি মান বসাই, ঠিক আছে না? তাহলে দেখো এটা ছিল কত আমার জ্যাডটি স্কয়ার 121 স্কয়ার 242 RL প্লাস 101 RL স্কয়ার, এরকম ছিল নাকি? জি স্যার। এটা ছিল 253, তুমি বাইর করলা 121 স্কয়ার প্লাস 242 RL প্লাস 101 RL স্কয়ার। দেখো তো RLটা কত হয় এখান থেকে? 253 প্লাস স্যার 121 স্কয়ার প্লাস 242 হ্যাঁ RL, হ্যাঁ আরএল প্লাস প্লাস হচ্ছে 101 RL স্কয়ার। স্কয়ার না? আর এটা আসে 20.9 20.9 মানে 21 আর কি। হ্যাঁ, জি স্যার 21 স্যার 9। তাহলে তুমি কি লিখতে পারো? সুতরাং এক্সেল সমান কি tan r না? tan r ছিল না? জি স্যার। tan জি স্যার, into জি। 21। হ্যাঁ, তাহলে কত হলো? 210, ঠিক আছে না? জি স্যার। পাইছো এটা? জি জি স্যার। তাহলে যদি তুমি এখান থেকে যদি টোটাল জেডটি, আমরা তো টোটাল ইম্পিডেন্স পাই গেছি না? জি টোটাল ইম্পিডেন্স 253 পাইলাম না একটু আগে? জি স্যার। জি 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 তাহলে এটা পাইলা 253। হ্যাঁ, এটা পাইলা কত? 121। এটা পাইলা কত? 21 ওহম RL না? এটা পাইলা কত? 210 ওহম। এটা হচ্ছে থিটা কয়েলের, ঠিক আছে না? আর এটা হচ্ছে থিটা টি টোটালটার, বুঝছো? জি স্যার। এটা ছিল এ, এটা ছিল বি, এটা ছিল সি, এটা কি ডি, ঠিক আছে না? জি জি এখন তোমার এই অঙ্ক থেকে আমাদের বের করতে হবে কি বলছে, এটা থেকে বের করতে বলছে যে পাওয়ার ফ্যাক্টর চাইছে, পাওয়ার চাইছে এবং পাওয়ার ফ্যাক্টর চাইছে, বুঝছো? জি স্যার। তাহলে পাওয়ার, টোটাল পাওয়ার যদি তুমি বাইর করো, হ্যাঁ, তাহলে টোটাল 100 তো আমার বাল্বে আছে, 100 কিসে আছে? স্যার বাল্বে আছে আর বাল্বে বাকিটা আছে। আরেকটা আছে কয়েল ইয়ার রেজিস্ট্যান্স আর কি, কয়েলের রেজিস্ট্যান্স, ঠিক আছে না? জি স্যার। এই দুইটাই অ্যাক্টিভ পাওয়ার স্যার। জি হ্যাঁ, তাহলে 100 গুণন আইবি কত বাই করছিলাম? 10/11 বাই করছিলাম মনে হয় না? জি স্যার। স্কয়ার ইনটু RL কত বাই করছিলাম? 21। দেখো তো কত হয়? স্যার ও একটা সেকেন্ড। বাবা, কান্না করো না। স্যার এটা হয় 1735। মানে 117 নাকি? না স্যার, দেখো। 1735 স্যার। হ্যাঁ হ্যাঁ, 1700। ও আচ্ছা আচ্ছা, সরি 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 স্যার। 117 না? জি স্যার। জি 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 117, সরি 117। আমি স্যার প্রথমটা গুণ দিছি, 100 দিয়ে গুণ দিয়ে দিছি। আচ্ছা দেও, জ্বর আসছে না, একটু উল্টা না লইব। না স্যার, আজকে স্যার ওই যে একটা ভাই পরীক্ষা কি বলেন, আপনার জ্বর? তাহলে এটা, হ্যাঁ, তাহলে বুঝছো বিষয়টা? টোটাল পাওয়ার কোনটা? এটা ছিল বাল্বের আর এটা ছিল কয়েলের পাওয়ার, বুঝছো না? জি 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 স্যার। জি স্যার। আচ্ছা দেখো, আর যদি তুমি আর জেডটি বাই করো, হ্যাঁ, এইভাবে বাই করতে পারবা যে কত? 121 গুণন 21, এটা হচ্ছে রেজিস্ট্যান্স না এটা? আর যোগ, জি স্যার। আর 210 কি এটা জে না? প্লাস জে না? জি তাহলে এটা রেক্টেঙ্গুলার নাও তো, পোলারে নাও, কোনটাকে স্যার? পোলারে এটা। আচ্ছা 121 প্লাস 81 হ্যাঁ, প্লাস 121 81 না, 121 যোগ 21। যোগ 21। জি স্যার। হ্যাঁ, 10 জে, প্লাস 210 জে। জে, হ্যাঁ। এটাকে স্যার পোলারে নিলে আসে 253.5 আর অ্যাঙ্গেল 55.9। অ্যাঙ্গেল কত ছিল? কত? 55.9। 55.9 স্যার। এটা টোটাল বাই করছো না? তাহলে এটা কি টোটাল থিটা? এটা কি
আর ওই যে পাওয়ার ফ্যাক্টরের মান স্যার টোটাল থিটা। তাহলে তুমি যদি এখন পাওয়ার ফ্যাক্টর বাই করো cos থিটা না, জি স্যার cos cos থিটা কত 55.9, তাহলে দেখো কত হয় স্যার 0.56 0.56। লিডিং না লেগিং? স্যার এটা তো ইন্ডাকটিভ স্যার, এটা অবশ্যই স্যার ল্যাগিং হবে। ল্যাগিং, ইন্ডাকটিভ ল্যাগিং। বুঝছো না? টোটাল পাওয়ারটা স্যার। তুমি আবার এভাবে বের করতে পারতা যে আইবি স্কয়ার টোটাল আরটি, ঠিক আছে না? জি 10/11 ছিল কারেন্ট, হ্যাঁ বুঝছো? জি 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 আর আরটি জি কত স্যার। দেখুন, টোটাল রেজিস্ট্যান্স কত 142 না? 100 জি স্যার 142, এটা গুণ করলে স্যার 117 পয়েন্ট সামথিং হ্যাঁ আসে। এইরকমই আসবে আর কি। কারো কোনো প্রশ্ন আছে? ভাই আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? নাই মনে হয়। স্যার ভাই প্রথম থেকে একটু ওভারভিউ দিয়ে দেন, তাইলেই হবে। মাঝে মধ্যে একটু ক্লিয়ার আনক্লিয়ারের মধ্যে আসছিলাম তো। না, সমস্যা নাই, এর সামনে থেকে একটা ক্লিয়ার দিয়ে দেন নাকি? না ভাই ক্লিয়ারের কথা বলবো না, মোটামুটি বুঝাই গেছে, কিন্তু না না শুরু থেকে একটা ওভারভিউ দিয়ে দেন। বলো, সমস্যা নাই, একবার দেখাই দেন, ঠিক আছে না? চালাক। দেখো প্রথম বলছিল কি আমার জি এখানে ভাই। যে একটা বাল্ব আছে, বাল্বের সাথে তুমি একটা কয়েল সংযোগ করছো, এটা কি সংযোগ করছো? ওয়েল। বাল্বের রেটিংটা ছিল 100 ওয়াট, আর বাল্বের ভোল্টেজ যেটা রেটিং ছিল 110 ভোল্ট। এর সাথে কয়েলটা সংযোগ করছো, যে কয়েলের আবার একটা মান দেওয়া ছিল, যে রেশিও দেওয়া ছিল, যে কয়েলের রেশিও ছিল এক্সএল বাই আর। কয়েলের রিঅ্যাক্ট্যান্স এবং রেজিস্ট্যান্সের অনুপাতটা ছিল 10, ঠিক আছে না? এটা মানটা এটা ছিল আর কি, কয়েলের তথ্যটা দেওয়া ছিল, বুঝছো কাউসার? জি স্যার আমি তো মেহেদী? ভাইয়া বুঝছেন। জি 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 হ্যাঁ, তারপরে দেখো সাপ্লাই ভোল্টেজ ছিল আমার 230। এখানে দেখো যে বাল্বের রেজিস্ট্যান্স, হ্যাঁ বাল্ব যেটা ব্যবহার করছি এখানে রেজিস্ট্যান্স যদি বাই করি, আমরা জানি কি পি ইকুয়াল টু বি স্কোয়ার বা কার, হ্যাঁ। বাল্বের পাওয়ার ছিল 100 ওয়াট, হ্যাঁ। আর বাল্বের ভোল্টেজ ছিল কত দেখো তো 110 ভোল্ট স্কোয়ার, আর রেজিস্ট্যান্স বাল্বের রেজিস্ট্যান্সটা বের করব, বাল্বের রেজিস্ট্যান্সটা বের হইলো 121 ওহম। আর জি এখানে আমরা যে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল এটা আমরা আঁকাচ্ছি এখন। দেখো ইম্পিডেন্স জি ট্রায়াঙ্গেলটা হচ্ছে যে এটা হচ্ছে কয়েল, একটা ক্যাপাসিটি, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স আর রেজিস্ট্যান্স। তার রেজিস্ট্যান্সটা সবসময় ভূমির সাথে, ঠিক আছে না? জি আর ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সটা উলম্বের সাথে, এটা দুইটা মিলে যে ইম্পিডেন্স জেড কয়েল, তাহলে এটা যোগ করলাম আর কি, হ্যাঁ। আর এটার সাথে জি বাল্বের যে রেজিস্ট্যান্স ছিল 121 ওহম, এটাকে আমরা দেখো ওই যে ভূমির সাথে সংযোগ করলাম। সংযোগ করার পরে টোটাল যেটা আসলো আমার, এটা হচ্ছে টোটাল ইম্পিডেন্স এই সার্কিটের জন্য। জি জি হ্যাঁ, এটা টোটাল ইম্পিডেন্স এটা। হ্যাঁ, পরে ছোট ত্রিভুজ নিলাম, কাজ করলাম, পরে বড় ত্রিভুজ নিয়ে কাজ করলাম। কাজ করার পরে বড় ত্রিভুজের এটা ছিল কি জেড টোটাল, আর এটা ছিল জেড কয়েল। তাহলে দেখো এই যে জেড টি লেখা এই মধ্যে রাখলাম 2 নম্বর ইকুয়েশন দিয়ে। এখন যেহেতু বাল্বের তথ্য দেওয়া আছে, এখান থেকে আমি কারেন্টও বের করতে পারবো, পি ইকুয়াল টু বিআই জানি আমরা, হ্যাঁ। পাওয়ার বিআই, ভোল্টেজ দেওয়া আছে আই বের করতে পারবো। দেখো তাহলে পি ইকুয়াল টু জি বিআই, পি 100 বি 110 আইবি, তাহলে এখানে আইবি বের হলো কত যে 100/10, বা তুমি এখানে 0.909 এরকম আসবে, অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এটা যেহেতু সিরিজ সার্কিট, তাহলে এই সার্কিটের জন্য টোটাল কারেন্টটা কি, বাল্ব দিয়ে যে কারেন্টটা যাচ্ছে টোটাল কারেন্টটা কোনটা, এটা, ঠিক আছে না? জি তাহলে আমরা যদি টোটাল জেড টি বাই করি, তাহলে টোটাল ভোল্টেজ ছিল 210 ভোল্ট, টোটাল কারেন্ট ছিল কত আইটি, তাহলে 210, আর কারেন্ট ছিল 10/11, ঠিক আছে না? তাহলে দেখো এটা ভাগ করলাম, এটা 253 আসলো, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এরপরে দেখো তাহলে আমরা 2 নং সমীকরণে জেড টির মান বসাই। 2 নম্বর ইকুয়েশন আমি প্রথমে লিখলাম জেড টি স্কয়ার 121 স্কয়ার, জি ভাই এখান থেকে জেড এর মান বার করছি। হ্যাঁ এখান জেড থেকে আরএল টা বের করলাম। আর আমরা প্রথমে লিখছিলাম যে জানছিলাম কি এক্সেল সমান কত 10 এক্সেল সমান হচ্ছে কত 10 আরএল। আরএল, তাহলে 10 ইনটু স্কুল অনুপাত থেকে এটা। পরে আবার ওই ফিগারটাকে 210 যার যার মান লিখলাম। আর টোটাল পাওয়ার যখন বলছে, যেহেতু বাল্বের একটা 100 ওয়াট দেওয়া আছে, বাল্বের পাওয়ারটা লিখলাম আলাদাভাবে, যোগ যে কয়েলের যে পাওয়ার আছে আই স্কয়ার, আর কয়েলেরটা লিখলাম এখানে, তাহলে 117.28। আবার যদি টোটাল ইম্পিডেন্স লিখতে চাও, তাহলে দেখো যে টোটাল ইম্পিডেন্স হচ্ছে 121 যোগ 21, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান, হ্যাঁ 210। তাহলে এই যে 210 দিলাম, এটাকে আমি পোলারে নিলাম,
আর এই যে এখানে যে নিছি এখানে টোটাল ইম্পিডেন্স বের করছি, এই জন্য টোটাল থিটা হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে দেখো পাওয়ার জি ফ্যাক্টরটা সার্কিটের cos থিটা, cos এটা লিখলাম যেহেতু ইন্ডাকটিভ লেগিং। আর অন্যভাবে টোটাল পাওয়ারটা বের করতে পারতাম যে আই ভি স্কোয়ার, টোটাল ইম্পিডেন্স টোটাল রেজিস্ট্যান্সটা তুমি দাও এখানে, তাহলে টোটাল পাওয়ারটা এভাবে বের করা যায় আর কি। হ্যাঁ, বুঝছো? ধন্যবাদ স্যার। বুঝছো? জি ভাই। ওই জিল্লো বুঝছো নাই? স্যার ওই আমাদের এই এক ভাই আমার এই একটা ম্যাথ দিছে স্যার, এটা একটু গ্রুপে দিছে, ব্যাচ একটু দেখবেন। আচ্ছা হাবিব ভাই আমার ভোরে একটা ম্যাথ দিছে সকাল 7টার সময় মনে হয়। আচ্ছা, হাবিব ভাই আমারও দিছে। আমার আচ্ছা দেখো এখানে একটা সার্কিট দেওয়া আছে। হ্যাঁ, এখানে কি সার্কিট, সিরিজ না প্যারালাল? স্যার এটা সিরিজ সার্কিট স্যার। সিরিজ সার্কিট দেওয়া আছে। হ্যাঁ, তাহলে দেখো ভোল্ট মিটারের কাজ কোন সময়, আগে না পরে? পরে স্যার ভোল্ট একদম শেষ। মিটারের কাজ হইছে গিয়া ইনশাআল্লাহ পরে। হ্যাঁ, তাহলে ভোল্ট মিটার খুলো, এটা খুললে কি সার্কিট সিরিজ না এটা? জি স্যার। ভোল্ট মিটার কোন কোন ভোল্টেজটুকু দেখাবে, এখানে আর এখানে যে ভোল্টেজটা শো হইতেছে এটা দেখাবো না? জি 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 স্যার, ওই যে রেজিস্ট ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের মধ্যে যে। হ্যাঁ, আর টোটাল সাপ্লাই কোনটা, এটা না? জি স্যার। টোটাল সাপ্লাই থেকে এটা কয় জায়গায় ভাগ হবে, এখানে এখানে স্যার 3 এখানে। জায়গায় ড্রপ হবে। আর ভোল্ট মিটারটা দেখাবে কোনটা, এই দুইটা না? জি টোটাল থেকে যদি তুমি এটা বাদ দাও বাকি ভোল্টেজটা কি এই দুইটা পাবে না? জি 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 তাহলে জি। টোটালটা থেকে যদি এটার ড্রপটা বাদ দাও তাহলে তো বিএম পাই যাবা, ঠিক আছে না? তাহলে আর এখানে জি। লকর চকর করার দরকার আছে? না না স্যার। বুঝছো না মনে হয়? স্যার বুঝছি বুঝছি স্যার, তাহলে দেখো অবশ্যই যদি বুঝছি, সাপ্লাই স্যার। ভোল্টেজ এটা দেওয়া আছে, হ্যাঁ, তাহলে ওয়াট মিটার রিডিং বাই করো, ও ভোল্ট মিটার রিডিং বাই স্যার করো। আরেকবার বলেন স্যার, হ্যাঁ, আরেকবার ওই যে বলেন না ওই যে কিভাবে এটা বের করে। এটা ছিল টোটাল ভোল্টেজ 50/2, এটা ম্যাক্সিমাম ভোল্টেজ, বুঝছো? ম্যাক্সিমাম ভোল্ট মিটার গুলা কোনো সময় ম্যাক্সিমাম দ্বারা দেয় না, ওরা সবসময় আরএমএস মান দেয়, ঠিক আছে না? এই জন্য তোমার প্রথমে কি করতে হবে, এই ম্যাক্সিমাম মানটারে আরএমএস করতে হবে, ঠিক আছে? নিতে হবে। হ্যাঁ হ্যাঁ আরএমএস নিতে হবে। হ্যাঁ, আর এখানে দেখো যে আরএমএস করলা, হ্যাঁ, বুঝছো বিষয়টা? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আমি দেখাই দেই, দেখাইলে তাড়াতাড়ি শেষ হবো। ভাই আমাদের জন্য একটু কষ্ট করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, কি খবর? স্যার আমাদের তো স্যার মিড টার্ম পরীক্ষা চালু হয়েছে, ক্লাস মানে অ্যাটেন্ড করতে পারতেছি না। আগে পরীক্ষা দাও ভালো করে। জি স্যার। পরীক্ষা দেন, পরে আমরা আসছি। কি পরীক্ষা এদিকে দিলা? তো স্যার মানে কি স্যার কালকে স্যার জেনারেশন অফ ইলেকট্রিক পাওয়ার। জেনারেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার। জি স্যার। ভালো করে পড়ো। কঠিন সাবজেক্ট। স্যার এদিকে তো স্যার কি করাচ্ছেন তো স্যার, সেদিকে বুঝতেছি না কিছু। না এটা সব কিছু স্যার এলেবেলে। এসি সার্কিট পড়ো পড়ো, এসি ওই আগে তোমার ক্লাসের পড়া পড়ো, পরে এগুলো দেখাই দেবো না। হ্যাঁ, জি স্যার। পড়ো স্যার পরে কি স্যার আবার হয়তো হবে স্যার? এগুলো। ভাই আপনি কি আর কোনো বেস্ট শুরু করছেন না এটি চলতেছে? আমার কত ব্যাচ আছে এটা সব বলা যেত না তোমারে, জি স্যার। ভাই এইগুলো বলা বলা যেত না যাবে না। তোমাদেরকে। স্যার আমাকে স্যার এরপরে যদি স্যার ব্যাসে আমাকে ওখানে সেট করেন স্যার, আমি অনেক কিছু মিস করে ফেলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি লিভ নিয়া জেনারেশন অফ ইলেকট্রিসিটি নাকি কি পড়ো এটা। হ্যাঁ জি স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোমরা আছো তো নাকি? জি ভাই। তাহলে বিএমটা কি হবে? যতক্ষণ আপনারা- টোটাল থেকে এটা বাদ দেওয়া লাগবে না? জি স্যার, জি জি তাহলে টোটাল থেকে এটা আচ্ছা B6 টা কত হবে দেখো না, টোটাল ভোল্টেজ কত আছে বি, এটা না 50 অ্যাঙ্গেল -60, এটাই তো? জি স্যার 50 অ্যাঙ্গেল মাইনাস ইনটু ভোল্টেজ ডিভাইডার রুল মনে আছে? জি। অবশ্যই স্যার ভোল্টেজ ডিভাইডার মনে আছে, সিরিজে তো করব। আইসা দাও তোরা, ঠিক আছে কিনা? টোটাল ভোল্টেজ ইনটু এই শাখার ইম্পিডেন্স ভাগ টোটাল ইম্পিডেন্স, ঠিক আছে না? জি স্যার, এটা আরেকভাবে বের করা যাইতো না, কারেন্ট বের করে তারপর ওই যে হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, সহজে। হ্যাঁ, কোনো সমস্যা নাই, যেভাবে বলে এটা দেখো কত হয়। স্যার ওইটা হয় স্যার ভোল্টেজ ডিভাইডার মারি না। আর আমার 1 মিনিট সময় দিতে হবে।
তার অ্যাঙ্গেল কত? মাইনাস minus 60 ভাই এটা তো 6 প্লাস 0 যে 6 প্লাস 9 যে মাইনাস 17 যে। স্যার এটা আসে হচ্ছে 30 আর অ্যাঙ্গেল -6.86 30 মাইনাস অ্যাঙ্গেল কত? 6.86 -6.86 মাইনাস 6.86। আচ্ছা এটা বলে B6, তাহলে টোটাল তাহলে বিএমটা কি হবে? এই দুটো না, টোটাল থেকে এটা বাদ দিলে এটা পাবো না? জি স্যার জি স্যার বাদ দিয়ে দাও। স্যার ভাই, 50 ওই 30 অ্যাঙ্গেল অফ -6.86 এটা কোন জায়গার ভোল্টেজ জানি বার করলাম ভাই ওই এই যে রেজিস্টার 6 ওহমের 6 ওহম রেজিস্টার। হ্যাঁ ভাই ভোল্টেজ ডিভাইডার রুল দিয়া হ্যাঁ। এখন মেইনটা থেকে এটা বাদ দিলে পাওয়া যাবে হচ্ছে গিয়ে ওই বিএম। এটা বাদ দেবো না, এই দুটোরই তো মাপতেছে এটা নাকি? জি ভাই সিটি সার্কিট। স্যার এটা আসে স্যার 40 হচ্ছে ইয়া অ্যাম্পলিটিউড অ্যাঙ্গেল -96.8 মাইনাস 96.8 এই এরকম। জি স্যার জি 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 আচ্ছা ঠিক আছে, কোনো সময় যদি প্লাস আসে তাহলে বুঝবা যে ওই যে ওই অন্য সাইড দিয়ে নিচ্ছে আর কি, বুঝছো না? প্লাসের সাইড দিয়ে নিচ্ছে, সমস্যা নাই, ঠিক আছে? স্যার এটা বুঝি নাই স্যার অন্য সাইড মানে ধরো যে আমরা ধরাটা ভুল হইছে। মাইনাস না, ও ও আমরা যে এই দিক দিয়ে নিচ্ছি তো, হ্যাঁ মাইনাস অনেক সময় ক্যালকুলেটরে এই দিক দিয়ে হিসাব করে দেয় আর কি, প্লাস হিসাবে দেয়। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝছি আচ্ছা স্যার, বিএম গোল গোল বুঝছো? করে- বিএম ভাই বুঝছো জি, কেমনে? জি। জি স্যার এটা গোল গোল করে ঘুরে স্যার, আমরা যে কোনো দিক দিয়ে ধরতে পারি, ঘড়ির কাঁটার দিক দিয়ে যাইতে পারি বা উল্টো দিক দিয়ে যাইতে পারি। অঙ্কটা বুঝছো? জি স্যার অঙ্কটা স্যার বুঝছি। অঙ্কটা খারাপ লাগলো? ভাই এই পর্যন্তই। শেষ শেষ, কি রাগ করলা? না ভাই হ্যাঁ ওরে ভাই স্যার তো অনেক অ্যাডভান্স। আচ্ছা এটা ফিনিশিং দিয়ে দিলাম, ঠিক আছে? এই জিনিসটা আগে বুঝি না, আমার আজকে একজন বলতেছিল যে ভাইরা মানে রাগ করলেন, আমি বললাম বুঝি না। আচ্ছা দেখো এটা কি বলছে পরে দেখো তো, একটি চোখ কয়েল 200 ভোল্ট 50 হার্জ সরবরাহ দিলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট নিতেছে। চোখ কয়েল লিডিং না লেগিং? স্যার ল্যাগিং স্যার। তাহলে 60 লেগিং এ ভালো। থাকে, বুঝছো? জি স্যার কারেন্ট জি। ল্যাগিং এ থাকে। আচ্ছা লাগিন ইন্ডাকটিভ সার্কিট আচ্ছা একটু লাইনে থাকো, এক জিল্লো ই পাইতেছে না, জিল্লো মাল পাইতেছে না। মাল পাইতেছে না। জি স্যার আপনার ওই যে তার পরে কি ওই বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লাই করছিলেন? না ভাই, বাংলাদেশ ব্যাংকের আমি বিগত কোশ্চেন, বাংলাদেশ ব্যাংকে আমি একবার পরীক্ষা দিয়ে টিকছিলাম, বুঝছেন ওদের কোশ্চেন খুবই হার্ড হয়, খুবই হার্ড হয়। পরে আপনি ওই রানিং সার্কুলার তো মনে হয় রাজুক আছে আর কি কি আছে জানি আরেকটা। ভাইয়া রাজুক মাত্র আসছে না, যে আজকে থেকে মনে হয় অ্যাপ্লাই শুরু, তাই না? 7 তারিখ। হ্যাঁ আজকে থেকে অ্যাপ্লাই শুরু। আচ্ছা আচ্ছা আমরা অঙ্ক জি ভাই দেখ একটি চোখ কয়েলে 200 ভোল্ট 50 হার্জ সরবরাহ দিলে 2 অ্যাম্পিয়ার কারেন্টে 60 অ্যাম্পিয়ার 60 ডিগ্রি লেগিং থাকে। হ্যাঁ নির্ণয় করো রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স। আবার 3 নাম্বার বলছে কি, যখন হ্যাঁ 100 ভোল্ট 25 হার্জ সরবরাহ দেওয়া হয় তখন নির্ণয় করো, মানে তখন আবারই রেজিস্ট্যান্স আবার ইন্ডাকট্যান্স নির্ণয় করতে বলছে। বুঝছো বিষয়টা? দুইটা কন্ডিশন দিচ্ছে এখানে। হ্যাঁ ভাই না একবার 100 ভোল্ট 25 হার্জ আর আরেকবার হ্যাঁ, হচ্ছে আবার তুমি 2 অ্যাম্পিয়ার কারেন্ট দিছে শুধু ফ্রিকোয়েন্সি কত দিছো? 25 হার্জ। 25 হার্জ। হ্যাঁ বুঝছো বিষয়টা? জি অর্ধেক। আচ্ছা দেখো তাহলে প্রথমে আমি যদি একটু তোমাদেরকে এটা আঁকায় লেখা দেই, লেখলে ভালো লাগে না? স্যার শীত দিয়ে বুঝাইলে হয় স্যার, আপনার তো কষ্ট হয় লিখতে। সিদ্ধা দিলে তো বুঝতা না, খেলা নাই তো এনে। সিদ্ধে একটা রিফাত একাডেমি পড়ায়, দেখছো ফেসবুকে? না স্যার ওইটা দেখে তো, শীত দিয়ে স্যার ওই যে ইয়ে পড়ায় স্যার এখন, ভুলে গেলাম ভাইয়ের নাম। ভাই রিফাত একাডেমি তো ভুলভাল পড়ায় মনে হয়।
হ্যাঁ হ্যাঁ এটাই কইতেছি তোমারে। এই আমার পোলাপান কতগুলো আছে, ওগুলা বলে রিফাইট একাডেমি। পরে আবার যখন এই যে উল্টা পাল্টা হয়েছে এখন এখন বলে ভাই ওইগুলা বলছিল, মানে ওদের কাছ থেকে শুনছি। আচ্ছা প্রথম ছিল দেখো প্রথম কন্ডিশনটা, হ্যাঁ ফার্স্ট কন্ডিশনটা, হ্যাঁ আরে সেরা দা পড়া একবারে কয় এটা পারবা তোমরা, ঠিক আছে দাঁড়াও এটা মস্ত করে আলবা। কি এগুলো পড়া, ভাই ভিউ পাওয়ার জন্য এরকম করে। আল্লাহ জানে। আচ্ছা দেখো তাহলে 2 মিলিয়ন। তাহলে এটা যদি তুমি জেড বাই করো, জেড সমান কি বি বাই আই না? কি ভাই আই, হ্যাঁ বি হচ্ছে কত 200, আই হচ্ছে 2, কত হইলো তাহলে? 100 না? জি স্যার। 100 হোম। এর লেগিং কত বলছিল? স্যার এটা ল্যাগিং বলছিল স্যার 60। তাহলে তুমি 60 ডিগ্রি। তুমি সুতরাং লিখতে পারো কি অ্যাঙ্গেল সহ যদি লেখো তাহলে 100 জি কত 16, মাইনাস। হ্যাঁ? তাহলে 100 মাইনাস 16, তাহলে তুমি যদি এটা পোলারে নাও কিলোটা কই? স্যার পোলার তো আছে স্যার, আমি স্যার তাহলে রেক্ট্যাঙ্গুলার নিব। রেক্ট্যাঙ্গুলার নিলে হবে এরকম আর কি, হ্যাঁ। আচ্ছা 50 মাইনাস। লেগিং না বলছে এটা? জি স্যার। আচ্ছা তাহলে হবে এরকম, হ্যাঁ এটা লেগিং তো এটা প্লাস হবে আর কি, বুঝছো না? ও হ্যাঁ জি 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 এই ভুলটা আমি। এটা তাহলে দেখো এটা পাইলে না, তাহলে এখানে আর কত এটা না, আর এক্সেল কত আর এক্সেল হচ্ছে স্যার এটা? 86.6। আচ্ছা সেকেন্ড কন্ডিশন যেটা আমি একটা জিনিস বুঝাইতেছি, দেখো সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে তোমার এই যে জিনিস এইটাই, হ্যাঁ বুঝতো স্যার এটাই, সাপ্লাইটা মাল চেঞ্জ করছো ভিতরে নাকি? জি ভাই। আচ্ছা দেখো রেজিস্ট্যান্সের কোনো মাইন্ড নাই, ঠিক আছে না? জি জি স্যার ও আগের মতো। তাহলে ও আগের মতো, হ্যাঁ। আর এটা ফ্রিকোয়েন্সি কত দিছো? এটা সাপ্লাই দিছো কত 100 ভোল্টেজ, হ্যাঁ 100 ভোল্ট, আর সাপ্লাই দিছো 25 হার্টজ, ঠিক আছে না? জি তাহলে এখন তুমি এই এক্সেলটা বের করছো কত সাপেক্ষে? এক্সেলটা বের করছো কত হার্টজের সাপেক্ষে? 50 50 হার্টজের সাপেক্ষে। আর ফ্রিকোয়েন্সি কমে গেছে না? জি স্যার। কত কমছে দেখো তো, কয় গুণ? মানে অর্ধেক হইছে, ঠিক আছে না? জি স্যার। জি অর্ধেক। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি অর্ধেক হয়ে অর্ধেক গেছে। হইছে। তুমি যদি অর্ধেক করে বসাও 86.6 43.3 দাও, হ্যাঁ 43.3 দাও তবুও হবে, ঠিক আছে? আর যদি কম না, যেহেতু আমি এল কোন জায়গায় চেঞ্জ হয় না, কি কোন জায়গায় চেঞ্জ হয় না, এল এর মান। এল এর মানটা আর সি এর মানটা কোনো জায়গায় কি হয় না, চেঞ্জ হয় না। এই যে আর আর এল সি এইগুলো চেঞ্জ হয় না, বুঝছো? চেঞ্জ হয় জি স্যার, কারণ চেঞ্জ হয় তোমার এই যে এক্সেল কি 2 পাই এফ এল এল, এই ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে কি চেঞ্জ হয়ে যাবো? স্যার এক্সেল বা এক্সি চেঞ্জ হয়ে যাবে কিন্তু হ্যাঁ। এল বা সি চেঞ্জ। হ্যাঁ আর যেহেতু রেজিস্ট্যান্সটা ফ্রিকোয়েন্সি মুক্ত এই জন্য সব জায়গায় সমান থাকে, হ্যাঁ বুঝছো? জি 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 ও তাহলে আচ্ছা। তোমার এইখান থেকে যদি তুমি সরাসরি বসাইতা যে এটা 43.3, যেহেতু ফ্রিকোয়েন্সি অর্ধেক করছো, এটার অর্ধেক হয়ে গেছে, এটা ছিল 86.6, তাহলে তুমি বসাইতা যদি এক্সেল 43.3 তবু হইতো, সমস্যা নাই। কিন্তু একটা তুমি লিখতে পারতা যেহেতু ফ্রিকোয়েন্সি অর্ধেক হয়েছে এই জন্য এক্সেল মানটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। আর যদি কম না এভাবে দেখাইতাম না, তাহলে একটু বাইর করে দেখাবো আর কি, হ্যাঁ তাহলে এভাবে দেখাইতে হবে আর কি, বুঝছো? 86 জি স্যার বলতে পারো কি আছে স্যার? 2 পাই এফ এর মান কত ছিল 50, আর এল এর মান, তাহলে এখান থেকে এল এর মানটা বের করতে হবে, ঠিক আছে? জি স্যার। বুঝো নাই? স্যার বুঝছি স্যার বুঝছি। যেহেতু এল এর মানটা চেঞ্জ হয় না, হ্যাঁ এই জন্য। তাহলে সেকেন্ড কন্ডিশনে তুমি যখন আইসা করবা, তাহলে এটা হচ্ছে এক্সেল 2 পাই এফ এল 2 পাই এফ এর মানটা 25, ঠিক আছে না? 25 আর এর মানটা 0.2756, দেখো তো এরকম হবে, ঠিক আছে না? জি স্যার ঠিক আছে জি ভাই। বুঝছো বিষয়টা? আর যদি তুমি এভাবে সরাসরি বসাই দাও তবুও হবে, সমস্যা নাই, ঠিক আছে? তবুও কি জি হবে। ও হবে। হবে। আর যদি ফ্রিকোয়েন্সি 2 গুণ করে দেয়, আগে ছিল 25 পরে হয়েছে 50, তুমি তখন কি করবা, আবার এটারে ডাবল করে দিবা, অসুবিধা নাই। জি স্যার। বুঝো নাই? স্যার বুঝছি স্যার। আচ্ছা তাহলে রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স, তাহলে এটার জন্য নিয়ে আসলাম এটা, ঠিক আছে না? জি এখন তোমার এখান থেকে কি বের করতে হবে? নির্ণয় করো রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স যখন এত সরবরাহ হয় তখন পাওয়ার নির্ণয় করতে বলছে, বুঝছো না? পাওয়ার। তখন এটার জন্য কি হবে, দেখো টোটাল জেডটি কত হবে, আর প্লাস ওই যে জে অফ এক্সেল না,
তাহলে আর জি। তো আমার আগেই ছিল কত 50 না কত 50 কোনটা ছিল স্যার? 50 ছিল প্লাস এটা ছিল এখন বর্তমান কত হলো 43.3 যে অপারেটর, ঠিক আছে না? জি স্যার এখন 2 নং কন্ডিশন অনুসারে শুধু আমরা ওই যে মানে পাওয়ারটা নির্ণয় হ্যাঁ, করে এটা ফেলবো। করো, দেখো কত হয়। কোনটা স্যার? এটা করলে কত হয় স্যার 66.14 ওই যে 42 66.4 অ্যাঙ্গেল হচ্ছে 40.89। এটা তাহলে পাওয়ার যদি বাই করো পিও আর পাওয়ার, তাহলে কি হবে আই স্কয়ার আর দিতে স্যার হবে আই না, বের ঠিক আছে না? করলাম। জি স্যার আই তো বিয়ে বের কষ্ট করছিলাম। দাও যদি আই বাই করছো না এখনো, না স্যার। বি বাই করছো, বাই বাই করছো না তো? না স্যার এই সেকেন্ড দিয়ে তাই বের করি না, পরে তো ফেলি স্যার। আই তো লাগবই দেওয়া যায়। স্যার ভি স্কয়ার না তা তো লাগে ফিজিক্যাল প্রাইস। হ্যাঁ আই গেল হ্যাঁ আই লাগবো না। লাগবে। জি স্যার স্যার করতেছি। আরে যতই মানে ফাঁকি দিবার চাই, স্যার 1.5 অ্যাঙ্গেল হচ্ছে -40.9 89। 1.5 নাকি? জি স্যার আর অ্যাঙ্গেল হচ্ছে -40.89। আচ্ছা এটা না, তাহলে দেখো, তাহলে দেখো তুমি লেখাও 100 ভোল্টেজ, আই হচ্ছে 1.5 ইন্টু কস থিটা, থিটা তো জেড এর ডাই বসাতে পারবা, ঠিক আছে না? জি দেখো কত হয়। cos 40.89 এটা 113.3 সামথিং। বুঝছো, ঠিক আছে। জি জি আচ্ছা এটা বুঝছেন? এই বুঝছো, বাইরে মানে হয়ে গেল নাকি? বুঝছো? মেহেদি ভাই তারপর ভাই আজকে বুঝতে পারছো? ভাই এই পাওয়ারের এটা একটু বলে দেন। পি ইকুয়াল টু বিআই cos থিটা, ভোল্টেজ পরে সাপ্লাই দিতে কত দেওয়া হয় 100, আর এই সার্কিটের জন্য আই 100 বের করলাম বি বাই জেড, জেড হচ্ছে কত 66.14 40.10 অ্যাঙ্গেল, তাহলে 100 ভাগ এটা দিলাম, কারেন্ট বাই করলাম 1.5, তাহলে বি আই cos থিটা, থিটাটা জেড এর থিটা। জি ভাই পাওয়ারের তো ভাই জেটের থেটাই যাবে। বুঝছো বিষয়টা? জি তাহলে দাও এই যে একটা কাবজা অঙ্ক, ঠিক আছে? তাহলে এটা একটা সার্কিট দেওয়া আছে, এটা একটা ভোল্টমিটার দেওয়া আছে, ভোল্টমিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স কত? নরমালি স্যার আমরা অসীম স্যার নরমালি অসীম অসীম। নরমালি অসীম ধরি, ইনফিনিটি ধরি, কিন্তু এখানে ওরা নির্দিষ্ট করে দিয়ে দিচ্ছে, কত দিচ্ছে 13,500, বুঝছো? তাও স্যার অনেক। তাইলে দিয়ে দিছে যেহেতু, তাহলে তুমি চাইলেও নেগলেক্ট করতে পারবে না, যেহেতু দিয়ে দিছে, বুঝছো না? বুঝছো বিষয়টা? জি জি স্যার জি স্যার জি স্যার। তাহলে দেখো টোটাল সার্কিট ছিল এটা, এখান থেকে কত কারেন্ট যাচ্ছে দেখো 22.35 মিলি অ্যাম্পিয়ার, এখান থেকে গিয়ে দুইটা ভাগ হয়েছে, একটা এই ভাগ একটা এই ভাগ, আবার দুই ভাগ কোন দিক দিয়ে আসবে না? একটাই হয়েছে টোটাল। এটা তো বুঝছো নাকি? জি ভাই আচ্ছা দেখো এখানে পরে বলছে এখান থেকে আমাদের আর এবং সির মানটা বের করতে হবে, মূল কথা এটা, যখন ভোল্টমিটার কানেক্টেড আবার যখন ভোল্টমিটার কি ডিসকানেক্টেড, ঠিক আছে না? জি আচ্ছা দেখো এখানে যে এখানে যে পাইছো, এখানে কত ভোল্টেজ পাইছো রেজিস্ট্যান্সে? 132 আর আর 100 কত পাইছো? 132 এখানে যদি 132 হয়, এখানে কত? 132 তাহলে এখানে ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স দিলে আই1 পাবো না? জি জি স্যার তাহলে 9.78 10/3, তাহলে টোটাল কারেন্ট এদিক থেকে এই কারেন্টটা যদি বাদ দাও আই2 পাবো না? জি জি স্যার জি টোটাল জি থেকে এটা বাদ দিলাম, আই1টা বাদ দিলাম, বাদ দিলে তবে এটা আসলো, ঘুমাইবো যাও, তাহলে এটা পাইলাম, ঠিক আছে না? জি জি স্যার তাহলে আই2 তুমি এখানে পাইছো, এখানে আর কেমনে পাবো, আর ইকুয়াল টু বি বাই আই না? জি স্যার আর ইকুয়াল টু ভি বাই আই। হ্যাঁ বি ওখান থেকে হচ্ছে আর কত দেখো 132, আই হচ্ছে এটা, তাহলে আর পাবা, আর হচ্ছে 10,499.33 ওহম, ঠিক আছে না? জি স্যার জি ভাই। এটা হচ্ছে আনসার, ঠিক আছে? জি স্যার এখন দেখো, এখন তোমার এটা আমরা কি আগাইছি? জি স্যার ওটা ট্রায়াঙ্গেল স্যার ভোল্টেজ ট্রায়াঙ্গেল। ভোল্টেজ ট্রায়াঙ্গেল লাগাইছি, বুঝছো বিষয়টা? জি ভাই বি আর বি এল আর বি বিসি, ঠিক আছে না? জি তাহলে আর দেখো ওই যে ভিসি বের করে এখানে দেখো টোটাল ভোল্টেজ আছে কত 200, 200 ভোল্ট। এখানে এখানে পাইছে কত 132, জি তাহলে এখানে কি পাবা বিসি পাবা না? জি স্যার এটা ডিসি বাকিটা ডিসি হলে বাদ দিতাম 200 মাইনাস 132, কিন্তু এটা কি এটা এসি সার্কিট স্যার এটা ওই যে মানে দিল চাই এটা জিন্দগি ভেক্টরিক্যাল। চালান যেত না নাকি?
জি স্যার এখানে নরমাল যোগ দিয়ে হবে না। আচ্ছা হ্যাঁ, তাহলে দেখো এই যে আমরা এই জন্য পাওয়ার ট্রায়াঙ্গেল লাগাইলাম। তাহলে অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার দেওয়ার পরে হিসাব করলাম বিসি কত বেরোলো এটা না? স্যার 150/25। বিসি সমান কি জানো আমরা আই এক্স জানি। জি স্যার ওইখান থেকে স্যার একটু পেয়ে গেছি। দেখো এই টোটাল কারেন্টটা এদিকে যাচ্ছে না? জি ভাই তাহলে টোটাল কারেন্টটা বসাই দাও এখানে, আয়ের মানটা বসাই দাও এক্সি, তাহলে এর দিয়ে এক্সি পাইলো নাকি? এক্সিপেলে তো সির মানও পাবো, আচ্ছা এক্সি হ্যাঁ পাইছো না এটা? এক্সিপেলে সির মানও পাবো। আচ্ছা সির মান দেখো আমি বলতেছি পরে, দেখো এক্সি পাইছো ওইটা নাকি? জি ভাই আচ্ছা সেকেন্ড টাইম বলছে যখন বোল্ট মিটার ডিসকানেক্টেড হয় তখন বিআর বাই করো আর বিসি বাই করো, ঠিক আছে না? বোল্ট মিটার ভাই। বাইরে হলে এটা কি বিআর কি 132 চেঞ্জ হবে না এটাই থাকবো? স্যার ওইটাই থাকবে স্যার। আচ্ছা দেখো বিআর যদি বোল্ট মিটারের এই মানটা দেওয়া না থাকতো তাহলে এটাই থাকতো, যেহেতু এই দুইটা মিলে আর রেজিস্ট্যান্স দুইটা প্যারালাল হয়ে কমে গেছে না? জি এখন যদি তুমি বাদ দিবা তখন টোটাল রেজিস্ট্যান্সটা এটা এআরই থেকে যাবো না? জি আর যখন এটা কানেকশন আসিন তখন কি এআর এই যে কত বাই করলা 10,499 মানে 10,500 আর 13,500 এই দুটো প্যারালাল কইরা পাঁচ কত 10,000 এর নিচে এসে পড়ছিস না? হ্যাঁ যখন ও আচ্ছা আচ্ছা। ডিসকানেক্ট করে দিছো তখন তো রেজিস্ট্যান্স এটা কারোর সাথে প্যারালাল করবে না, ঠিক আছে না? না 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 ও আচ্ছা তখন ভোল্টেজ চেঞ্জ হবে, তাহলে ভোল্টেজ চেঞ্জ হবে রেজিস্ট্যান্সের সরি। মানটা কি এইটা সেম থাকবে না? জি 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 এই যে মাত্র যে বাইর করলা 10,500 এটা তো 10,500 থাকবে নাকি? জি স্যার জি স্যার জি স্যার আমি তো এটাই বলতে। আর এক্সির মান যেটা এক্সি পাইছে এখানে, এখানে কি চেঞ্জ হবে? এটা খুললেই চেঞ্জ হয়ে যাবে না? চেঞ্জ হবে না? স্যার এক্সপেরিমেন্ট স্যার একই থাকবে স্যার। চেঞ্জ হবে না কারণ কি তুমি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করো নাই, কি চেঞ্জ করো নাই? ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে নেয় বুঝছো? জি স্যার লাস্ট ক্লাসে তো এটা চেঞ্জ বুঝতে করতে তাহলে এই মানটা কি হইতো? চেঞ্জ হতো স্যার। চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে? জি জি তারপরে বলি দেখো এক্সি 1/2 পাই এফসি আমরা সিতে আনলাম, ঠিক আছে না? জি স্যার জি দেখো তাহলে আবার বলবি না ডিসকানেক্ট করে, তাহলে ডিসকানেক্ট করে সির মান বসলা আর 10,500 বসলা। পরে আমি একটু পরে অঙ্ক করতে গিয়ে বুঝছি যে কি এটা কিন্তু আমি বুঝছিলাম না এই পর্যন্ত, ঠিক আছে? ও হ্যাঁ পরে যেটা বুঝতেছি কি রে ব্যাপার এটা, এই যে কারেকশন আছে দেখা যায় সাদা খালি। জি স্যার জি স্যার ফুল এখন তুমি চাইলে এনে 132 দিতে পারবা? না না স্যার না কারণ না এটা তোমার রেজিস্ট্যান্স আগের মতো তো এটা যে আগে যে ছিল প্যারালাল করার পরে একটা হইছে, এখন তো ওইটা হবে না, এটার মানে তো এই 10,000 কত 500। জি জি যেহেতু ফ্রিকোয়েন্সি পরিবর্তন হয় না তাই এক্সির মান কোনো পরিবর্তন হবে না। তারপরেও আমি ভুল করে যেহেতু লিখে আছিলাম, বুঝছো না? ভাই এটা কি ভুল এখানে? এটা ভুল নাই তো? না না ভুল না, আবার আমি রিপিট করতেছি এটাই আইবো আর কি সামনে। জি ভাই এক্সি 1/2 পাই এফসি দাও না, যে এটাই আসলো আর কি, ঠিক আছে? জি ভাই 50 ফ্রিকোয়েন্সি তাহলে দেখো এটা কি সিরিজ সার্কিট না প্যারালাল সার্কিট? সিরিজ সার্কিট স্যার। তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে? 200 ভোল্ট ইনটু এখানের রেজিস্ট্যান্স ভাগ এই দুটো রেজিস্ট্যান্সের যোগফল, ঠিক আছে না? জি স্যার আপনি যে ভোল্টেজ ডি ডিভাইডার দিয়ে হ্যাঁ এটা করছি। তাহলে বিসি কত হবো? জি, এখান জি। থেকে টোটাল এটা বাদ দিয়ে এটা পাবো না? জি স্যার বুঝছো? জি স্যার ক্লিয়ার স্যার। গুড। জি শীত আছে? ভাই আপনাদের কাছে শীট আছে? হ্যাঁ ভাই ঠিক আছে স্যার। ভাই আপনারা শীট দিয়ে ম্যাথ করবেন, ম্যাথে কোনো সমস্যা হইলে স্যারকে ধরেন বলবেন, তাইলে একটু দ্রুত হয়ে যাবে। শীতটা আবার গ্রুপে দিয়ে একটু দেখে আসবো। আচ্ছা দেখো এখানে, আচ্ছা এখানে এখানে একটা উল্টা পাল্টা অঙ্ক আছে। হ্যাঁ দেখ একটি কয়েল এবং একটি কয়েল আছে। কয়েল মানে কি, এর মধ্যে কি আছে? কয় নাম্বার এটা ভাই? ওই 33। দেখো কয়েল আছে এবং 20 মাইক্রোভোল্টের একটি ক্যাপাসিটর সিরিজে সংযুক্ত আছে। তাহলে কয়েল আছে জি। আর কি আছে? 20 মাইক্রোভোল্টের একটা কি আছে? স্যার এলএস দিয়া Capacitor আছে। আরএলডি আছে, হ্যাঁ সংযুক্ত আছে। ইয়াতে একটি 200 ইয়াতে 230 ভোল্ট বন্ধনের সরবরাহের সাথে সংযুক্ত করলে 8 অ্যাম্পিয়ার কারেন্ট এবং 200 ওয়াট পাওয়া যায়। নির্ণয় করো ইন্ডাকটিভ, যখন ইন্ডাকটেন্সের মান নির্ণয় করতে বলছে। হ্যাঁ যখন পাওয়ার ফ্যাক্টর একবার যদি লিডিং হয় এটা, আবার যদি লেগিং হয়, তাহলে ওনারা আমাদের হিসাব করতে হবে কি পাওয়ার ফ্যাক্টর একবার লিডিং ধরে আবার হিসাব করতে হবে কি লেগিং লেগিং ধরে। ধরে। তাহলে দাও সাপ্লাই কত দেওয়া আছে? 230 ভোল্ট। কারেন্ট বলছে কত অ্যাম্পিয়ার কারেন্ট বলছে? 8 এম্পিয়ার। তাহলে তাহলে তুমি কি বি জানো আই জানো? পাওয়ার কি বিআই কস্তির না? বিআই পাওয়ার কত জি, দেওয়া জি। ছিল দেখো এখানে 200 ওয়াট না? তাহলে তো 200 ওয়াট বি 230 আই 8 কস্তিটা মান বের করবা। তাহলে এটা বের করলা এটা কত মান বের 83.6। হবে? ধরলাম পাওয়ার ফ্যাক্টর কি লিডিং লিডিং, তাহলে বি আছে আই আছে, তাহলে যেটা গেল বি বাই আই দিলা, ঠিক আছে না?
জি বি বাই আই দিলা, ঠিক আছে? অ্যাঙ্গেলটা তুমি জি। পরেও দিতে পারবা, সমস্যা নাই। এখানে অ্যাঙ্গেলটা কি দিতে পারবা? পরেও দেওয়া যাবে। আচ্ছা আমি এখানে বসাইছি, দেখো বির অ্যাঙ্গেল কত? নাই নাই মানে কত? 0 ডিগ্রি স্যার। জিরো। দেখো অন্তর্ফাটা একটা দিছি 0, বুঝছো? জি ভাই। আচ্ছা আমি 0 দিয়ে দিছো, নিচ্ছি। আই দিছো, এটা হ্যাঁ আই দাও। 0 সে কত ডিগ্রি আগে আছে? 83.6 ডিগ্রি, মানে হচ্ছে স্যার এটা লিডিং হইছে না লেগিং হইছে? লিডিং স্যার, লিডিং। আর যদি লেগিং হইতো তাহলে আয়ের এই অ্যাঙ্গেলটা কি দিতাম? মাইনাস হইতো। স্যার -83.6 টা। বুঝছো বিষয়টা? জি জি। জি। তাহলে কাজ এখানে শেষ করে ফেলছি। হ্যাঁ তাহলে জেড ইকুয়াল টু বি বাই আই দাও। তাহলে দেখো এখানে এই মানটা আসছে, এটা কি আসছে দাও, মাঝখানে কি আসছে? স্যার মাইনাস। মাইনাস আসছে। মাইনাস আসলে তুমি বুঝবা কি? স্যার মাইনাস আনলে এটা ক্যাপাসিটিভ স্যার, লিডিং। মাইনাস আসলে বুঝবাটা কি কও? মানে স্যার এটা ক্যাপাসিটিভ সার্কিট স্যার। আচ্ছা এটা বুঝলাম। ক্যাপাসিটিভ সার্কিট তুমি বুঝবা কেমন আগে? এর কয়টা উপাদান আছে দেখো আগে। বুঝলাম তো স্যার, 3 দেখ স্যার। তাহলে তুমি minus এখানে আছে। সরাসরি মাইনাস, এখানে এক্সি ধরতে পারবা রে? মন চাইলে ধরা যাবো এটা রে। ভাই এটা তো এক্সেল আর এক্সি মিলায়া। ইয়েস, এক্সি মিলাইয়া। এই জন্য দেখো আমি প্লাস যে অপারেটর লিখে মাইনাসটা ভিতরে ঢুকাই দিছি। তার মানে এই পার্টটা, যে মাইনাসের পার্টটা, এটা হচ্ছে এক্সেল মাইনাস এক্সির মান। এক্সির মান। জি ভাই। বুঝো নাই? বারবার স্যার বুঝছি যে সে বারবার ভুল করে আপনি অনেক কমপ্লিটলি না, বলছিলেন যে তোমার এখানে উপাদানটা চাইতে হবে এখানে কি। যদি এটা না থাকতো, এটা না থাকলে কোনো টেনশন আছে না। জি স্যার। সরাসরি ধরে নিতে হবে এটা এক্সের মান। যদি এটা না থাকতো তাহলে তোমার এক্স আর এটা হচ্ছে কি সি স্যার। সি, কোনো সমস্যা আছে না। কিন্তু ঘটনা হচ্ছে উপাদানটা কয়টা উপাদান নিয়ে গঠিত? 3টা স্যার। আমি স্যার যেটা মনে করি বা অনেকে যেটা মনে করে যে স্যার প্লাস মাইনাস হয়, এইটা আসছে মূল, এই জন্য আর কি আমরা এটাকে না না, এটা সামেশন না মূলত। আচ্ছা এটা আচ্ছা, হচ্ছে এটা সামেশন। এবারটা এই যে পৃথিবীর লাস্ট পরীক্ষাতে এই অঙ্কটা দিয়েছিল, তো আমারটা মাইনাস আসছিল, তো আবার এর মাইনাসটার ভিতরে ঢুকাইছিলাম। আমি তো ভুল করছি স্যার। আর যারা ঢুকাইছে না মাইনাস, তাহলে 8 শেষ। জি জি রনি পারভেজ ভাইয়ের বইয়ে অনেকগুলো অঙ্ক আছে এই টাইপের। স্যার, ওনার বই অনেক ভুল। রনি পারভেজ ভাইয়ের আমি সেকেন্ড এডিশন আছে বা থার্ড এডিশন, অনেক ভুল। না পরবর্তীতে কারেকশন করছে। ভাই একবার ভুল শিখলে পরে কারেকশন করলে লাভ কি? ওইটা তো আর কিনা হয় না। অনেক অনেক দাম সময় হয়ে যায় আর কি, বুঝছো না? ভাই তো বই বাইর করছে, অনেক কষ্ট হয়েছে। ভাইয়ের চোখ মুখ দেখছিলাম যে কালামালা হয়ে গেছে। স্যার উনি কি ডুয়েট? উনি তো স্যার ডুয়েট না, উনি তো মনে হয় জেনারেল। হ্যাঁ আইওটির। তাহলে দেখো, তাহলে এটা তুমি এখানে দেখবা মানে কি আর এলসি আছে কিনা, না কয়টা আর কি, বুঝছো? এটা দেখে চেক করতে হবে। জি আচ্ছা স্যার। বুঝছো বিষয়টা? জি 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 জি। তাহলে দেখো স্যার, এই আর ভুল। প্রথমটা হচ্ছে আর, হ্যাঁ আর পরটা হচ্ছে কি এক্স এর মাইনাস এক্সি, বুঝছো না? জি জি স্যার। তাহলে আমি কিন্তু নরমাল লিখছি আর প্লাস জে অফ এক্স এর মাইনাস এক্সি। আমরা যেরকম নরমাল শিখাইছিলাম প্রথম ক্লাসে, এখানে প্লাস জে পরে কি এক্স এর মাইনাস কি এক্স স্যার, তাহলে প্লাস এক্স সমান এক্স এর মাইনাস এক্সি। তার মানে এই যে এক্স এর মাইনাস এক্সি মান কত? -28.57। 28। যেহেতু 10 মাইক্রোফ্যারাড ছিল, তাহলে 1/2 পাই এফ সি, 1/2 পাই এফ সির মানটা 20 মাইক্রোফ্যারাড ছিল এই যে প্রথমে। তাহলে আমি এটা নরমাল মান নিয়ে বের করলাম, ক্যাপাসিটিভ ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, ঠিক আছে না? জি ভাই, এখন এক্সেল এর মান পাই, এল এর মানও পাবো। বসাও, তাহলে এক্স এর মানটা পজিটিভ আসছে। এক্স এর কি 2 পাই এফ এল না, 2 পাই এফ এল এটা পাইলা, ঠিক আছে না? জি ভাই, নিচে চলে যায়। আর যদি লেগিং ধরো, তাহলে কি কারেন্টটা 0 ডিগ্রি যদি ভোল্টেজের রেফারেন্স হয়, তাহলে ওর চেয়েও 83 ডিগ্রি কি থাকবে, পিছায়া থাকবে। থাকবে। তাহলে দাও এখানে যেটা গেল বি বাই আই দাও, তাহলে এটাতে দিলাম। এখানে প্লাস আসছে, প্লাস আসলেও কি হবে? এখানে সার্কিট কয়টা উপাদান? 3টা, আর এল সি। তাহলে কি হবে? প্লাস এটা হচ্ছে কি এক্স এল মাইনাস। এটা কিন্তু সহজে বুঝি আমরা, প্লাস আসলে বুঝালে যে 3 আবার থাকলে এক্স এল মাইনাস এক্স এর মান, কোনো সমস্যা নাই, ঠিক আছে না? জি স্যার। ভাই এখানে এক্স এর মান বসায় পরে এল এর মান বার করে হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ দেখো, তাহলে এটা বাই করছো। তাহলে প্রথমটা হচ্ছে আর 3.2, ঠিক আছে? পরটা হচ্ছে এক্সেল মাইনাস এক্সি। তাহলে এক্সেল মাইনাস এক্সি, যেহেতু এক্সির মানে একটু বসাই পাইছিলা এটা, তাহলে এটা বাই করলা, ঠিক আছে? জি ভাই। বুঝছো? তার জি, মানে জি, এটা কি জি। বুঝলা? দেখো এল এর মান যদি এই মানটা হয়, তাহলে সার্কিটটা লেগিং হবে। এল এর মানটা যদি আর একটু বাড়াই দাও, তাহলে কি হয়ে যাবে? লিডিং। লিডিং হয়ে যাবে, বুঝছো? এটা লেগিং আর এটা হচ্ছে লিডিং। উপরেটা লিডিং, এটা লেগিং। হ্যাঁ লেগিং, বুঝছো? জি ভাই। আচ্ছা দেখো পরে হচ্ছে
এই যে আরেকটা অন্তর্ভাটা অঙ্ক আসছে আগের মতো, যদি সার্কিটের মোট পাওয়ার 300 ওয়াট হয় তবে নির্ণয় করো সিরিজ এলিমেন্ট। হ্যাঁ, এখন বলছে কি যখন পাওয়ার ফ্যাক্টর লেগিং, যখন পাওয়ার ফ্যাক্টর কি ল্যাগিং লিডিং, বুঝছো না এই বিষয়টা? হ্যাঁ ল্যাগিং এবং লিডিং দিয়ে বার করতে হবে। তাহলে নরমাল মান লেখলা, পি ইকুয়াল টু আই লেখলা, ঠিক আছে না? এটা লেগিং নিলা, তাহলে ভোল্টেজ রেফারেন্স আছে 0, তাহলে লেগিং যদি লেও মাইনাস দিতে হবে না 0 থেকে? জি স্যার, তাহলে মানে কারেন্টটা পিছনে থাকে। হ্যাঁ, কারেন্টটা পিছনে থাকবে। এখন যদি যেহেতু লেগিং ধরছো তাহলে এটা আসলো, তাহলে এই মানটা কি? এখন দেখো এই যে এখানে তোমার কি চাইছে, এখানে জেড চাইছে কিন্তু এখানে। হ্যাঁ, তাহলে তোমার এই সার্কিটের জন্য টোটাল কারেন্ট কত, টোটাল ইম্পিডেন্স কত পাইছো? এটা জি স্যার, এটা পাইছি স্যার। এটা যে পাইলা, এই টোটাল যে পাইলা, তাহলে কোনটার পাইলা? 2 আর জেড এই দুটো যোগ করে ওই মানটা হবে না? জি তাহলে দাও এই জেড টি যে পাইলা 2 আর যোগ জেড, বুঝছো বিষয়টা? জি স্যার, এটা একদম মানে তোমার টোটাল এই যে এখানে দুইটা যোগ করে হবে। হ্যাঁ নরমাল তুমি যোগ করবা, কারণ কি তোমার এখানে যাই থাক এটার সাথে এটা কি হবে? যোগ হবে। যোগ হবে। এটা ক্যাপাসিটিভ থাকলে ওর মাইনাস তো আছে মাঝখানে, আর ইন্ডাকটিভ হলে প্লাস তো আছে, সমস্যা নাই। এখানে যাই থাক এটার সাথে কি হবে? এটা যোগ হবে। তাহলে তুমি আবার এটাতে বাদ দিবার গিয়ে ওটাতে কত বাদ যাবে, বাদ গিয়ে কত জেড থাকবে, এটা হিসাব করে লাগতো না। এটা যুগ, এটা টোটাল জেড, সহজ কথা ভাই। হ্যাঁ এটা আমরা সার্কিট দেখে চোখে যা আসতেছে তাই লিখব। তোমার হিসাব করে হেরা বাড়ি করো, হিসাব করলেই তো বাইরে যে জেডের মানটা কত। হ্যাঁ ভাই এখান থেকে যেটার মান বের হইছে। এই জেডটির মানটা বসাইলা, এখানে বসাইলা 2 প্লাস জেড, আর পাবো একদম পাবো। তাহলে এটা থেকে এটা বাদ দাও, 2 বাদ দাও এই পাশে না, তাহলে 2 বাদ দাও, তাহলে এই যে জেড পেয়ে গেছো। ওরা প্লাস আসলে প্লাস হইলো, মাইনাস আসলে মাইনাস আসলো, না আসলে না আইলো, সমস্যা নাই। মাইনাস আসলে এক্সেল, প্লাস আসলে হচ্ছে এক্স। আচ্ছা তাই আসলে সমস্যা নাই। দেখো এখন আর কাহিনী আছে আরো সামনে, বুঝছো এটা? জি ভাই। আচ্ছা তাহলে কি ভাই করলা, তাহলে প্রথমটা আর পরটা কি? এক্সেল স্যার, এটা 22 কিন্তু আমরা হিসাব, এখান থেকে কিন্তু হিসাব ধরে নিয়ে আসছি, কিন্তু লেগিং ধরে নিয়ে আসছি কিন্তু, বুঝছো? জি স্যার এখন লিডিং ধরে করব। এখন তো লিডিং ধরে করো, এই যে এখানে 0, তাহলে ওর চেয়ে আগে আছে আই, ঠিক আছে না? জি স্যার, প্লাস তাহলে এটা, তাহলে তোমার যাই হোক এই যে মানটাই পাইছো, এটার সাথে এটা যোগ করলে কি হবে? এটা হবে না? জি তাহলে জেডটি 2 প্লাস জেড, তাহলে জেডটির মান যা পাইলে এখানে বসাও, হিসাব করে দাও যা এখন তাই। তাহলে জেড এর ভিতরে যদি একবার লিডিং ধরো তাহলে আর জে প্লাস এক্সেল হয়, আবার যদি লেগিং ধরো আরেকটা মানে আর জে মাইনাস অফ এক্স এরকম আসে, ঠিক আছে না? জি বুঝছো বিষয়টা? জি ভাই বুঝতে পারছি এটা। এটা তুমি কোন লাগতো না যে প্লাস আইলে কি আসবো, লিডিং আসলে এটার ভিতরে কি হবো, লেগিং হইলে এটার ভিতরে কি হবো, ওটা কোনো দরকারই নেই। টোটাল এটা আমার প্রয়োজনই এটা নেই। যুগ এটা টোটাল ইম্পিডেন্স, ঠিক আছে না? জি এখান থেকে অটোমেটিক জেটের মান আসবে। হ্যাঁ এটাই আর কি, সহজে বুঝছো? জি জি স্যার। কি বেন বুঝতাছো? না ভাই বুঝতে পারছি এটা। বুঝতেছি, কিন্তু ভাবতেছি স্যার এত এনার্জি আপনি কোথায় পান অফিস করে, ফ্যামিলি সামলায়? হ্যাঁ, পাম দাও না। না স্যার, আমরা স্যার 8 ঘন্টা ঘুমাইও স্যার মনে করেন যে পাক্কায় গোজায় পড়ে যাই, সারাদিন বাসায় থাকি। আচ্ছা এই হিস্টোরিটা তো অনেক আগে বুঝাইছিলাম তোমার মনে হয়। বিটি এটা দেওয়া আছে দুইটা কার্ভ, ভোল্টেজের এবং কারেন্টের কার্ভ দেওয়া আছে। হ্যাঁ, কার্ভ দুটোতে ফেজ ডিফারেন্স কোনটি ফেজ ডিফারেন্স কি করবো জানো? সব সময় সহজ কথা, হ্যাঁ, ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস দিবা কি কারেন্টের অ্যাঙ্গেল। কারেন্ট অ্যাঙ্গেল, তাহলে তোমার ফেজ ডিফারেন্স বাইরে পড়বে। হ্যাঁ, তাহলে দাও এখানে cos আর sin আছে, তাহলে প্রথমে তোমার cos এর কি করা লাগবে? sin করা লাগবে। sin করলে 90 ডিগ্রি যোগ করলে sin হবে না? জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল। বলো। তার যে ফেজ ডিফারেন্স ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল, এখন দেখা যায় যে ভোল্টেজের অ্যাঙ্গেল যদি মাইনাস থাকে তারপর ওইটাকে সামনে বসাবো। মাইনাস আর প্লাস নাই, সহজ কথা। ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাসের অ্যাঙ্গেল এটা দিবা, পরে হিস্টোরি যায় হ্যাঁ, আর মাইনাস মাইনাস যদি গুণ করুক, যোগ করলে যোগ করুক, সমস্যা নাই, ঠিক আছে? জি অবশ্য 180 দিয়ে ই করে ওটাকে প্লাস করা যায়। হ্যাঁ, কোনো দরকার নাই তোমার এই অঙ্ক মধ্যে কোনো ক্যারাংডিসি দরকার নাই, তুমি যাই ওটা দিয়ে আনসার দিতে আইবা খালি। জি স্যার, এখানে আরেকটা কোনো কথা নাই রেজাল্টের আগে, বুঝছো? যে আমার পরীক্ষা ভালো হয়েছে, পরীক্ষা খারাপ হয়েছে, ওই আলাপই নাই। জি স্যার, জি তাহলে যে আপনি একবার বলছিলেন স্যার যে সাইন থেকে কস কিভাবে নিয়ে নিবে বা কস থেকে সাইন কিভাবে আর নিবে, ওটা cos থেকে sin এ গেলে প্লাস করে দিব হ্যাঁ, 90। তোমাদের একটা মনে রাখবা, cos থেকে যদি সাইনে যাও তাহলে 90 ডিগ্রি যোগ করবা, সহজ কথা আর কি। হ্যাঁ, আর sin থেকে cos এ গেলে বিয়োগ করে দিব এখানে ওমেগা টি ছিল, আমি cos থেকে সাইনে গেলাম, তাহলে কত? প্লাস 90 ডিগ্রি, 90 ডিগ্রি। হ্যাঁ এখন তো ফেজ ডিফারেন্স এখানে আঁকাইছি, এগুলো দেখো, যদি বুঝো, বুঝলা না বুঝলে বইলো।
বলে তাহলে বুঝছি এটা তো আমি হাজারভাবে শিখছিলাম। তাহলে ফেজ ডিফারেন্স কি ভোল্টেজের অ্যাঙ্গেল কত ছিল দেখো 90 আর কারেন্ট অ্যাঙ্গেল কত -45 টা 45 সূত্রে ভাই এটা কি আঁকা দিতে হবে? না এটা তোমার হিস্ট্রি বুঝাও নি লিগা দিছি মূলত ও, আচ্ছা দরকার আচ্ছা নাই। এটা কাহিনী বোঝানোর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কেমনে কি হইতে আর কি সময় লাগে এগুলা বুঝছো? জি ভাই। তাহলে জি এটা স্যার, আপনি তো বিশাল প্রথম থেকে শুরু করছেন একবারে। ঠিক আছে? তাহলে দেখো এটা ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল দিলাম বুঝছো বিষয়টা? জি স্যার, এখানে তো স্যার দেখলেই বোঝা যায় যে স্যার ভোল্টেজ আগায় আছে। হ্যাঁ হ্যাঁ এটা দেখ এখান থেকে বোঝা যাচ্ছে দেখছো না এটা 45 এটা হচ্ছে কত ডিগ্রি আগে আছে আর 45 ডিগ্রি আগে আছে হ্যাঁ জি এক সময় স্যার এটা নিয়ে মাসের পর মাস ভুগছি কি হারে। এটা 2 মিনিটে শেষ। না আমি মাসের পর মাস ভুগছি যে কত ভাবে শিখছি আমি। বাবু ত্রিপুরা, তারপর হচ্ছে ত্রিপলি গুরু, একজন এক এক ভাবে, তারপর হচ্ছে এই রিয়াদ ভাই ইসিবি। শোনো এই যে একটা অঙ্ক এমনি করছি আর কি হ্যাঁ রিয়েল পাওয়ার রিঅ্যাকটিভ পাওয়ার এগুলো তো করাই আছি এগুলো আমি এমনি তোমার আলোচনা করতেছি cos আর sin তাহলে cos এর আমি sin জি ভাই, করছি 90 যোগ করে ঠিক আছে না তাহলে দেখো এখানে জি ভাই, তাহলে i রাখছি এটা তো বিআরএমএস করছি আমি এটা ভাগ করে মানলেই না এমনি রেখে দিছি বুঝছো জি 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 IRMS এর বুঝছি ভাগ স্যার। করে মানলেই না তুমি মানলে লিখতে পারবা আমি মানে বোঝানোর জন্য জাস্ট করছি আর কি রিয়েল পাওয়ার দেখো বিআই cos থিটা তাহলে দিলা হিসাব নিকাশ তাহলে 0 আসলো হ্যাঁ আর রিঅ্যাকটিভ পাওয়ার বিআই sin থিটা এটা হিসাব করলা এভাবে হবে আর কি তুমি কিন্তু এর মানটা ম্যাক্সিমাম নেও না আরএমএস নিছো আর কি বুঝছো না বিষয়টা ভাই ওইভাবে নিয়ে আমরা ওই মানও বসাই দিতে হ্যাঁ পারি। হ্যাঁ ওইভাবে নিবা এটা আমি এমনি জাস্ট খালি দেখাইছি যে পোলাপান যদি বয় না পায় যে এভাবেও কোনো বই যদি পায় সে ও যেন না যেন বয় পায় আর কি ঠিক আছে জি ভাই। বুঝছো তাহলে দেখো নিচে সার্কিটে তো আয়ের মান বের করো আয়ের মান বের করো এন্ড দেখো একটা ডিসি পার্ট একটা কি পার্ট স্যার ডিসি পার্ট একটা এসি পার্ট। যখন তুমি দুইটা পার্ট আছে আর কি সুপারপজিশনের মতো হ্যাঁ দুইটা সাপ্লাই একটা আছে ডিসি একটা হচ্ছে কি এসি বুঝছো না যখন ডিসি দিবা এটা ওপেন হয়ে যাবে ডিসি দিলে কি হয়ে যাবে এটা ওপেন হয়ে যাবে স্যার। ডিসির জন্য কোনো কারেন্ট কি হইতো না প্রবাহিত হবে না, শুধু ভোল্টেজ পাওয়া যাবে। তাহলে এসির জন্য প্রবাহিত হবে যখন তুমি ডিসির জন্য কারেন্ট কত শূন্য ঠিক আছে না জি স্যার। আচ্ছা দেখো এরপরে এসি পার্টের জন্য তাহলে বসাইলা মান বসাইলা যে 1/8 এগুলো বসাইলা সুন্দর করে পড়াটা তো বুঝছো এসি পার্টের জন্য কিরকম হবে আর কি ঠিক আছে না জি স্যার। জি আর জি তাৎক্ষণিক ইকুয়েশন কি আইটি আই এম sin ওমেগা টি ঠিক আছে না প্লাস মাইনাস থিটা প্লাস হলে প্লাস থিটা মাইনাস হলে কি মাইনাস এখানে প্লাস আসছে যে প্লাস থিটা আগে রাখছো আই এর মানটা কি আরএমএস এ পাইছিলা এটা √2 দ্বারা কি করলাম এখানে স্যার ম্যাক্সিমাম করলাম। অথবা তুমি এনজিনে √2 দ্বারা গুণ করে পরে এখানে ইকুয়েশন বসাইতে কি এই কথা স্যার, এই কথা। পারতা এই কথা। বুঝছো জি উপর গুণ করার নিচে আইনা রুট টু গুণ